সকালবেলায় ভরপেট নাস্তা করাটা আসলে সকলের জন্য খুব জরুরি, তবে আমরা সবাই মোটামুটি ব্যস্ততার কারণে সকালের নাস্তাটা স্কিপ করে যাই, বাট এটা একদমই ঠিক নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে নাস্তা করে নিচ্ছি। আমার শাশুড়ি আমার রুটি বানিয়ে রেখেছে, ডিম পোচ করে দিয়েছে আমাকে, আমার হাজবেন্ডকে ডিম ভাজি করে দিয়েছে, আলু ভাজি করে দিয়েছে। সো আমরা সেটাই নাস্তা করছি। আমার শরীর খুবই মারাত্মক খারাপ এবং প্রথমেই যেটা বলছিলাম, আমরা নানা রকম ব্যস্ততার কারণে সকালের নাস্তাটা স্কিপ করে যাই, বাট এটা একদমই আসলে উচিত না। আমার ক্ষেত্রেও তেমনটাই হয়, আমি সপ্তাহে 5 দিনই স্কিপ করে যাই, বাট বাকি শুক্র শনিবার এই 2 দিনে হচ্ছে আমার হাজবেন্ড বাসায় থাকে, সো ওর সাথে বসে রুটি খাওয়া হয় এবং সুন্দর মতো মোটামুটি একটু নাস্তাটা করে ফেলি। তাও আসলে ভরপেট খাই না, আর একটু হেভি খাওয়া উচিত, কেননা দুপুরে লাঞ্চ করতে আমাদের অনেক লেট হয়ে যায়। সো আজকে সকালে নাস্তা করে আর চা খেতে পারিনি, কারণ গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল, তাই কিছুটা গরম পানি করে রেখেছি। এবং হচ্ছে আজকে দুপুরে রান্না হচ্ছিল গরুর মাংস দিয়ে এই যে মাটির নিচের আলু বা কচু যেটাকে বলে, আমি এক্সাক্ট বলতে পারছি না, এটা খুলনার দিকের মানুষ খুব পছন্দ করে এবং পছন্দ করে খায়ও। সো আমি কিছুদিন আগে আমার আম্মুর কাছে গল্প শুনছিলাম যে আম্মু নানু বাড়ি থেকে এরকম আলু নিয়ে এসেছে বা মাটির নিচের কচু যেটা ওটা নিয়ে এসেছে। সো আজকে আমরাও খাচ্ছি গরুর মাংস দিয়ে সেটা, এবং আজকে রান্না হয়েছিল শালগম দিয়ে আলু দিয়ে রুই মাছ। এই শীতে প্রথম আমরা আজকে শালগম খাচ্ছি। আমার কেন যেন শালগম খাবারটা খুবই, মানে সবজিটা খুবই পছন্দ, কেমন ঠান্ডা হয়ে গেলে আরো বেশি ভালো লাগে বাসি খেতে। তারপর আজকে হচ্ছে সর্ষে ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা বানানো হয়েছিল, এবং হচ্ছে ডালের বড়া ছিল। এবং যেহেতু সকালবেলা চা খেতে পারিনি, তাই হচ্ছে আজকে লাঞ্চের পরে ভাবলাম যে একটু আদা চা করে খাই, যেহেতু শরীরটা ভীষণ রকমের খারাপ, এবং আদা চা না খেলে আসলে আমি শরীরের কোনো এনার্জি পাই না। দুনিয়ায় যা কিছু খাই না কেন, আমি আদা চা খেলে মানে আমি শরীরে যে এনার্জিটা পাই, এইটা আসলে অন্য কোনো ভাবেই আমি কেন যেন পাই না। সো যাই হোক না কেন, ব্যাপার না, আদা চা আমাকে খেতেই হবে। সো দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি। আমি আবার চা বানালে এটাকে ছেঁকে নেই না, এটা ভাবেই ঢেলে নেই। কিছুটা লিকার থাকে, কিছুটা আদা থাকে, এটাই ভালো লাগে আমার খাওয়ার জন্য। এবং আমি একটা বড় কাপে নিয়েছি, আমার হাজবেন্ড আবার অনেক চা খেতে পারে না, তাই হচ্ছে ওকে একটু ছোট কাপে দিয়েছি। তারপর হচ্ছে আমার চা খেতে গেলে একটু বিস্কুট খেতে ইচ্ছে করে। আমার হাজবেন্ড মনে হয় 2 সপ্তাহ আগে এই পপকর্নটা এনে দিয়েছিল কোনো এক শুক্রবারে, বাট এখনো খাওয়া হয়ে ওঠেনি। পরে এগুলো খাচ্ছিলাম এবং হচ্ছে চা দিয়ে বিস্কুট খাচ্ছিলাম। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ।